হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মনে হয় না যে ভালো আছেন সবাই, কারণ দেশের যে অবস্থা এই মুহূর্তে কারোরই মন ভালো থাকার কথা না। তারপরও হ্যাঁ, স্বাধীন হয়েছে দেশ, বাট স্বাধীন তো যদি মানে আমাদের দেশ যখন পাকিস্তানরা দখল করছে তখন যুদ্ধ করলে সেটাকে স্বাধীন বলা যেত যে স্বাধীন হয়েছে, বা অন্য কেউ যদি আমাদের দেশে এসে রাজত্ব করতো, সেটা আমাদের দেশ থেকে যদি আমাদের অধিকার কেড়ে নিত, আমাদের দেশের বাহিরের লোকেরা এসে যুদ্ধ করতো, সেখানে আমরা যুদ্ধ করতাম, তাহলে সেটা স্বাধীন বলতাম। বাট নিজেদের দেশে নিজেরা লড়াই করছে, এটাকে স্বাধীন কিভাবে বলবো? এখনো তো স্বাধীন পুরা হইলামই না, কারণ সারাক্ষণ আমরা আতঙ্কে থাকি। কোথায় মানে কালকে যে একটা রাত গেছে, মানে মনে হয় যেন সারাটা রাত ঘুমাইনি, কখন ফজরের আজান দিবে সে আশায় ছিলাম যে সকাল হলে ঘুমাবো, কারণ চারপাশে এত শব্দ, এত সাউন্ড, ভাঙচুর, আর একটু পর নিউজ দেখতেছি যা হচ্ছে, ঘুম কি করে আসবে? যেমন এখনো চোখে ঘুম নাই, আব্বু আম্মু ঘুমাচ্ছি ফ্যান ছেড়ে, আর আমি ফ্যান অফ করে ঘুমাচ্ছি, কারণ আমরা নিরাপদ না। তো যে কোনো সময় তো আমাদের ভাষা হামলা দিতে পারে, কারণ এখন যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী নাই, 999 ফোন দিলে কেউ আসবে না, নিজেকেই লড়তে হবে আর কি। নিজের কাছে কোনো অস্ত্র রাখতে হবে, যেন সন্ত্রাসীরা ঢুকলে সাথে সাথে একদম মানে কিচ্ছা খতম দিতে পারি। তো যাই হোক, ভালো নেই আমরা, আসলে কেউই ভালো নেই। দেশের যে অবস্থা, একটা ভালো নেতৃত্ব ছাড়া, একটা ভালো সরকার ছাড়া সেই দেশের মানুষ কখনোই ভালো থাকতে পারে না। আমপুন কেন সুন্দর লাগতেছে? সুন্দর মোবাইলে ভিডিও করা, মোবাইল নিয়ে কিছু বলার ভাষা নাই, তো কিছু বলবো না, কিছুই বলবো না, শুধু দেখে যাচ্ছি, দেখতেছি। আর মানে মানুষ বাঙালি বলে না, আসলে আসলেই কি মানে এই গণভবনে যায় যারা যারা ড্রেস আনলো, যারা যারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র আনলো, একটা লোকের তো দেখে মনে হয় না যে তারা ফকির মিসকিন। তাদের কি ঘরে পরার পোশাক নাই যে ওইখান থেকে জামা, ওখান থেকে শাড়ি আনতে হবে? যে যেভাবে পারতেছে সেভাবে লুটপাট করতেছে। যুদ্ধ করছো, স্বাধীন হয়েছো, ভালো কথা, হয়ে গেছে, তো চুরি, লুটপাট, সম্পদ, দেশের সম্পদ নষ্ট কেন করতে হবে? এটাই এটাই মানে বুঝে উঠতে পারতেছি না। আসলে কথাগুলো একা একা নিজের সাথে নিজের মনের এই প্রশ্ন করি, যার কারণে ভাবলাম লাইভে এসে বকবকটা করি। সারা মানে কয়টা দিন ধরে নিজেকে নিজের উপরই প্রশ্নগুলো করতেছি। আর সবচেয়ে বেশি খারাপ লাগছে যে গণভবনে গিয়ে যেই লুটপাট হলো, যে কেউ ফ্রিজ নিয়ে যাচ্ছে, কেউ ঘড়ি নিয়ে যাচ্ছে, কেউ গাছ উঠায় নিয়ে যাচ্ছে, হাঁস মুরগি। এগুলোর জন্য কি তোমরা এখানে গিয়েছিলা? এটা আমরা মানে এটা খুবই মানে সভ্য আন্দোলন হতো যদি তোমরা, হ্যাঁ মানে শেখ হাসিনা চলে যাওয়ার পরে তোমরা ফেরত আসতাম, কিছুই নষ্ট না করতে, তাহলে বুঝতাম যে তোমাদের উদ্দেশ্য সফল হয়েছে, তোমরা ফেরত আসছো। বাট তারপরে কি হয়েছে, বিভিন্ন জায়গায় মন্দির, বিভিন্ন জায়গায় থানাতে আগুন দেওয়া হচ্ছে, কত ভাঙচুর, কেন এইসব কেন হচ্ছে এখনো? তুমি যাওয়ার সুযোগ পেলে, আমি যাওয়ার সুযোগ পেলে আমি আটকাইতাম, যারা যারা ধরতেছে ওদের হাত থেকে কাইটা কেটে রেখাইতাম যেখানেই থাক। আর যারা যারা চুরি মানে আনছে, চুরি তো বলা যায় তাই না, ওদের তো আর কাপড়ের অভাব নাই, দেখে তো মনে হয় না যেখানে কেউ ফকির মিসকিন গেছে, তাই না? যারা যারা এগুলো আনছে তাদের কি কাপড়ের এত অভাব পড়ছিল যে ওইখান থেকে আনতে হবে? যাই হোক, অনেক কিছুই বলার ইচ্ছা করে কিন্তু মন থেকে বলতে পারি না, কারণ কারণ বুঝাইতে পারবো না। তো জানি না এভাবে কয়দিন চলবে, কি হবে। এক নেতৃত্ব গেল, আর এক নেতৃত্ব কি আসবে, সে কি দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবে, নাকি আগের থেকেও ভয়ানক কিছু হবে, সেই চিন্তায় কিছু ভালো লাগে না। আস্তে আস্তে রাজনীতি করতে মন চায়। নো, রাজনীতি বা কোনো দল আমি করি না। আর আমি আমার আমার একটুকু বয়স হয়েছে, আমি বললে এটা লজ্জা যে এখন পর্যন্ত ভোটই দিই নাই, ভোটই দিতে পারলাম না, ভোট দেওয়ার অধিকারই পাইলাম না। আমি আজ মানে আমি ভোট দেওয়ার যে অধিকার বা ভোট যে দিব, আমি আজ পর্যন্ত কাউকে ভোটই দিই নাই, তাহলে কিসের দল বলেন আর কিসের রাজনীতি বলতে আসছেন? তবে যেটা সত্য সেটা তো চিরসত্য,
আসলে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাটা কঠিন। যখনই ভাবছে কেউ যে এই সরকারের পদত্যাগ চায়, আরেকটা সরকার মানে নির্বাচন কইরা তারপরে সরকারটাকে পদত্যাগ করা উচিত ছিল, তাহলে তো এখন সরকারের হাতে থাকতো দেশটা, তাই না? নাটক। আপু কেমন আছেন? হ্যাঁ ভাই, আপনাদের কাছে তো নাটকই মনে হইব, তাই না? আপনাদের কাছে আপনারা তো আরামে ঘরে শুয়ে ঘুমাচ্ছেন, নাটকই মনে হইব, কিন্তু সাধারণ জনগণের হয়েছে যত সমস্যা, বুঝছেন? সাধারণ জনগণের সাথে ঘুমাতে পারছে না। চুরিরা মানে চুরি, হত্যা, দিন দুপুরে লুটপাট, এগুলো তো বেড়েই চলতেছে। আমাদের পাশে মানে আমাদের বাজারে, আমাদের পাশের এলাকায় ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, চুরি হচ্ছে। আমরা কিভাবে ঘুমাবো শান্তিতে? আপনার সাথে নাটক বলতে বলেন ভাই, বলেন। 1971 সালে যে যুদ্ধটা ছিল সেটা ছিল স্বাধীনতা যুদ্ধ। তখন আমরা বলতে পারছি যে আজকে দেশ স্বাধীন হয়েছে 1971 সালের যুদ্ধে। কিন্তু 2024 সালে যে যুদ্ধটা হলো, এটা স্বাধীন কিভাবে বলবো? স্বাধীন 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 কোথায় স্বাধীনতা পাইছি? কোথায় স্বাধীন হলো? বরং আরো বলা যায় যে পরাধীনের খাতেই পা দিয়ে দিলাম, এমনটাই বলা যায়। কারণ এখন যে বা যারা দেশটা পরিচালনা করতে আসবে, আমরা নারীরা যে অধিকারটা পেয়েছিলাম, আমরা নারীরা কর্মক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, সব জায়গায়, শিক্ষাক্ষেত্রে নারীদের যে একটা মর্যাদা দেওয়া হয়েছিল, আমার মনে হয় না যে নেক্সট যে আসবে নারীকে সে অধিকারটা দেয়া হবে। এটা নিয়েই তো চিন্তায় অস্থির। কিসের খুশির জন্য খুশিতে আমরা হই হুল্লোড় করবো? এখানে খুশি হওয়ার কিছুই নেই, খুশি তো হওয়ার কিছু নাই। অনেকে বলেন আপু আপনি স্যাড ভিডিও ছাড়তেছেন কেন? আপনি আপনি দেশ স্বাধীন হয়েছে, আনন্দ করেন। এটা সেটা আনন্দ কোথায় করবো, যেখানে আমরা নিজেরাই নিজেদের স্বাধীনতা সবকিছু স্টপ করে দিয়েছি। নারী অধিকার জানি না আমরা ফিরে পাবো কিনা, আগের মতো সবকিছু হবে কিনা জানি না। আসলে কি হবে সেটা তো জানি না। বাংলাদেশটা আসলে কোথায় যাচ্ছে, কি হবে ভবিষ্যতে জানি না। সবকিছু অজানা, যার কারণে মন খারাপ, যার কারণে আতঙ্ক, আর কিছুই না। বিশেষ করে যে বলে না দলফল, এসব দলফল, আমি এটুকু বয়স আমার, আমি কিসের দলফল করবো? আর আমরা মেয়ে মানুষ। এবার ভোট দিতে তোমাকে নিয়ে যাবো, সাথে কাঁঠাল খাওয়াবো। তারপরে যে মানে জন্ম থেকে হয়েই তো শুনতেছি শেখ মুজিব, তারপরে বইতে পড়তাম, সব জায়গায় তো মানে শুনতাম যে উনি মুক্তিযোদ্ধা। কিন্তু আজকে সেই মূর্তিগুলাকে পাড়ানো হচ্ছে, বই পাড়ানো হচ্ছে, যেটা আর কি দেখতেছি মিডিয়াতে বা পেজে, ইউটিউবে। এগুলা তো ঠিক না, এগুলো একদমই ঠিক না। ছাত্ররা তো বই পড়ে শিক্ষিত হয়, সেই বই পাড়ানো হচ্ছে। আমরা যেটা ছোটবেলা থেকে দেখতে আসতেছি, শেখ মুজিব মানে উনি দেশের জন্য কি করেছে সবকিছু দেখে আসতেছি। এখন তার মূর্তি ভাঙছে, তারপর ছবিতে পাড়ানো হচ্ছে। কিরকম একটা জানো, দেখি যেন কেমন একটা গা শিউরে উঠতেছে। এখন বাসা থেকেও বের হতে পারতেছি না, কোথাও যেতে পারি না। কি একটা আতঙ্ক, আল্লাহ জানে কবে এগুলা ঠিক হবে। তবে আপনারা সবাই দোয়া করবেন আমাদের দেশটা যেন শান্তিপূর্ণ, সবকিছু যেন সুন্দর হয়। অপেক্ষা করেন, বুরকা হাতে মোজা পায়ে, মোজা পরা ছাড়া ঘর থেকে বাইর হওয়াতে পারবেন না। হ্যাঁ জানি, আচ্ছা সমস্যা নেই। যদি এরকম হয় হয়তো বা পর্দা করবে, একটা দিক স্যাক্রিফাইস করবে, কিন্তু বাকি দিকগুলো তো সুন্দর হবে। অনেকে বলতেছে না যে আজহারিকে সরকার দেওয়া হোক, আচ্ছা যাই যে কোনো হুজুরকে সরকার দেওয়া হোক, প্রবলেম নাই। একটা দিক ছেড়ে দিব, বাকি দিকগুলো তো সুন্দর হবে, এটা প্রবলেম নাই। আমরা বোরকা পরবো, হিজাব পরবো। আমরা জানি যে আমাদের সরকার যদি নেক্সট অন্য কেউ আসে, আমাদের এরকমই চলতে হবে। কিন্তু শাসন ব্যবস্থা তো খুব কঠিন হয়ে যাবে। ধর্ষণের বিচার তো হবে সেই লেভেলের। যদি ইসলামিক দৃষ্টিতে বাংলাদেশ চলে, তাহলে তো মানে একদম, আর দেশে আর দুর্নীতি, ধর্ষণ, অবিচার, লুটপাট এগুলো হবে না অন্তত পক্ষে। তাহলে আমরা না হয় পর্দা মেনেই চললাম, একটা দিক না হয় আমরা স্যাক্রিফাইস করলাম, আমাদের টিকটক বন্ধ হয়ে যাবে হয়তো, যাক, কিন্তু বাকি দিকগুলো তো ভালো পাবো। একদিক যাক, একদিক ত্যাগ করলে বাকি ভালো দিকগুলো পাবো, সমস্যা কি?
ভাইয়া আপনি কমেন্ট করছেন, তুমি তোমার কুৎসিত মন মানসিকতা বাদ দিয়ে ভালো মন্দ মানসিকতার দিকে তাকাও, তাহলে তুমি ভালো থাকবে এবং দেখবে তোমার সবকিছু সুন্দর লাগতেছে। ভাই কিভাবে তাকামো বলেন? রাত্রে ঘুমাতে পারি না সন্ত্রাসীদের ভয়ে, চোর ডাকাতের ভয়ে, কারণ এখন 999 ফোন দিলেও পুলিশ আসবে না, এরকম হয়ে গেছে। তাহলে ঘুমাবো কিভাবে? আর এসব চিন্তা আসবে না, মানে ভয় লাগে না? দেখেন আপনার চোখের সামনে দেখতেছেন না বিভিন্ন নিউজে পেজে কি হচ্ছে, মানে মাইরা মারতেছে, কোবাচ্ছে। তারপরে আজকে একটা খবর পেলাম ইডেন কলেজে নাকি কোন কলেজের একটা মেয়েকে নাকি তুলে নিয়ে গেছে। তাহলে কিভাবে বলতেছেন যে মন মানসিকতা? এখন ভালো দৃষ্টিতে কি দেখবো রে ভাই? চোখের সামনে নিজেদের দেশে মেয়ে উঠে নিয়ে যাচ্ছে, যেটা এতদিন মানে এরকম কিছু শুনি নাই, দেখি না, সেটা এখন হচ্ছে। উফ, আপনারা তো আপনারা যার যার জায়গা থেকে যে এরকম পারতেছেন বলতেছেন, কিন্তু আমরা আসলে যে চিন্তায় পড়ছি এই চিন্তা থেকে এখন সহজে উঠতে পারবো না। সব কিছুই কেমন, আমরা ছাত্র দেখেন, ছাত্ররা আমরা যারা বলেছি মানে আন্দোলন করেছি, এখন অনেকেই এটা ভাবতেছে যে কি হলো, কি হয়েছে, মানে কি হচ্ছে, একটা টেনশন সবার মাঝে বিরাজ করতেছে। হাফিজা আক্তার, চলে আসলাম আপনার লাইভ দেখতে, থ্যাংক ইউ ভাইয়া। আমি আসতেছি তোমাকে তুলে নেওয়ার জন্য। ভাইয়া আসেন, কিন্তু জীবনে ফেরত যেতে পারবেন না, কারণ ব্যবস্থা সেটা করেই আছে। রুমে এসি নাই? না, আমাদের রুমে এসি নাই। দেখলাম গণভবন থেকে অনেক এসিও চুরি করলো। হাই রে, বদনা পর্যন্ত নিল। বাইরে ভাই যারা নিছেন তাকে বাসায় বদনা, মানে ইস্যু দিয়ে দেওয়ার মতো বদনাও নাই। হাই রে, চোরের দেশ। এই জিনিসটা না করলে ওদেরকে সাবাস দিতাম যে ভালো কাজ হয়েছে, কিন্তু এটা কি করলো, এইগুলো কি করলো, উফ। আপু দোয়া করছি আপনি ভালো থাকেন, সাবধান থাকেন। সবাই শুধু দূর থেকে এটাই বলবেন, আপু ভালো থাকেন, সাবধান থাকেন, কিন্তু সাবধানতা নিরাপত্তাটা কে দিবে? কোথায় পাওয়া যাবে বলেন? যে দেশে সরকারি নাই, যে দেশে আইন নাই, যে দেশে এখনো কিছু তাদের ঠিকই হচ্ছে না। মানুষের বিপদ আসতে কি 2 দিন 3 দিন সময় লাগে? মানুষের বিপদ আসতে 1 মিনিটও লাগে না। সবাই বলতে পারে সাবধানে থাকেন, কিন্তু সাবধানে তো আমরা থাকবোই, তারপরেও দেখবেন যে সাবধানে থাকার পরেও মানে মুখে বলতে পারবেন সাবধানে থাকেন, কিন্তু বিপদ হয়ে গেলে আর আর কিছুই করার থাকবে না, থাকে না। আমি মনে করতে পারবো আমি ঘৃণায়। আবার একজন দেখলাম লাইভে এসে ওদের বাড়িতে ডাকাত ঢুকতেছে, চাবাটি হাতে নিয়ে, সেটা হাতে নিয়ে পরে মেয়েটা লাইভে আসলো। হাই রে, কি কাহিনী! হাই রে আল্লাহ রে, আমার বাসায় আসলে আমি সব নিয়ে যাও, আমার মাইরো না, আমার কোনো ক্ষতি করো না, যা আছে সব নিয়ে যাও, কিন্তু ক্ষতি করো না। বাইরে যারা এগুলো করে তাদের কোনো মনুষ্যত্ব নাই। বিজনেসটা শুরু করতে পারতেছি না, মনের মধ্যে শান্তি নেই। কিসের বিজনেস, কিসের কি করব, মানে একটা অশান্তিতে বিরাজ করতেছে। যেমন টিকটক আইডি প্রাইভেট করে দিচ্ছি, ভালো লাগে না। কিসের ভিডিও করবো, মানে দেশে থাকতে ইচ্ছা করে না। যদি পারতাম দেশ ছেড়ে যেতাম গা, কোথাও গিয়ে থাকতাম শান্তির দেশে। চারদিকে অশান্তি, চারদিকেই ভাঙচুর হচ্ছে, সাউন্ড আসতেছে, মোবাইল খুললেই কান্নাকাটি, উফ কি কষ্ট। আপনি হাস্যপের সাথে আমি হাস্যপের সাথে পালাইবো কেন? আমি তো আপনাদের সাথে আন্দোলনে ছিলাম, ছাত্র আন্দোলনের মাঝখানে ছিলাম, আমি পালামো কেমনে? পালামো কেন? আমি কেন পালাবো? আপু তুমি আসবে, আমি তো আনতে যাবো সত্যি। আপু কেমন আছেন? বাড়ির সবাই কেমন আছে? দেশ সরকার নাই, এ কারণে এরকম ঠিক হয়ে যাবে। কবে ঠিক হবে বলেন? সে ঢাকা থেকে এসে আটকে আছি। ঠিকঠাক হবে কবে? কবে কবে আগের মতো সবকিছু ফিরে পাবো? কবে সব ঠিক হবে? সেটাই ভালো হবে, বিদেশে চলে যাও। লাইজু আক্তার, বিদেশে যাওয়ার তো মানেই লাগবে লাইজু। আরে
আমাদের অবস্থা এমন, আমরা না না ধনী না গরিব, আমাদের যদি কিছু হয় আমাদেরকে এখানে পচে গলে মরতে হবে। আমরা কিছু মনে আসলো তাই হাসি আসলো। মানে শেখ হাসিনা তোর টাকা পয়সার অভাব নাই, উনি যখন দেখছে তাই সেই অবস্থা, উনি তো ওনার জান নিয়ে যেভাবে হোক বের হইতে পারছে, কিন্তু উনি যদি না যাইতো মনে হয় না যে উনি তো সেদিন বেঁচে থাকতো। যেভাবে সবাই মানে একদম তুমুল ঝড়ে গণভবনের ভিতরে ঢুকে গেছে, যে ভাঙচুর শুরু করছে, ভাগ্যিস উনি আগে আগে ওনার জানটা নিয়ে বাইর হইতে পারছে, নাহলে বের হইতেই পারতো না, এমন একটা অবস্থা। গৌরীপুর কোথায়? গৌরীপুর কি বাংলাদেশের বাইরে? বুঝি বাংলাদেশই তো, সমস্যা নাই। আমরা যদি যদি বাসা কোনো সংঘর্ষ হয়, কোনো সন্ত্রাস আসে মাইরা তারপরে মরবো, একজন হইলো মাইরা তারপরে মরবো, ঠিক আছে? এমনি এমনি তো জীবন দিব না, ওইটুকু সাহস ওইটুকু শক্তি আছে। কিন্তু একটা দুঃখ থাকবো, ভিডিও হইব না, ভিডিও করে দেখাইতে পারবো না আর কি, যে লড়তেছি সন্ত্রাসীদের সাথে, ভিডিও করে দেখাইতে পারবো না। তাহলে সবাই দেখতে পারতেন যে সত্যি সত্যি নিজে থেকে একা মরি নাকি সাথে যে আক্রমণ করতে আসবে তাকে নিয়ে মরি, সেটা দেখাইতে পারতাম। আফসোস থাকবে, সে তখন ভিডিও অন থাকবে না, যদি এরকম কিছু হয় আর কি। তারপর কালকে তো স্বাধীন হওয়ার পরই আগুন লাগছে না থানায়, বিভিন্ন জায়গায় আগুন লাগছে, বড় বড় বিল্ডিং পড়তেছে, কত মানুষ আহত হইতেছে। কালকে তো কতজন, কত শত জানে লোক মারা গেছে। কেন সবকিছু ঠিক হয়ে যাওয়ার পরও কেন এমনভাবে মানুষ মারতেছে? সবাই একটু যার যার এলাকা থেকে ছাত্ররা সবাই মিলে একটু একটা সমাবেশে এসে একটু ঠান্ডা পরিবেশটা গঠনের ব্যবস্থা করেন না আপনারা তো পারেন সব ঠিক করতে। যেসব দেশে হামলা হচ্ছে বা কারা করেছে তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনার ব্যবস্থা তো পারে সেই এলাকার লোকেরাই করতে, তাই না? একদম ভালো নেই নিতু, একদমই ভালো নেই রে আপু, আমারও ভালো লাগতেছে না, কিছুই ভালো লাগে না। যখন যুদ্ধ করতে যাবো আমাকে ডাক দিও, আমি তোমার সাথে যে ভিডিও করে দেখবো সবাইকে। আরে না, আমি তো যুদ্ধ করতে যাবো না, বলতেছি যে এখন যে অনিরাপত্তায় আমরা ভুগতেছি আমাদের বাড়িতেই, যে কোনো সময় কারণ যে আমরা তো যে যার যার জায়গা থেকেই সে নিরাপদ না। দেখেন না, বিভিন্ন বাসায়, বিভিন্ন ফ্ল্যাটে, বিভিন্ন অলিতে গলিতেই সন্ত্রাসরা আক্রমণ করতেছে, এখন তো সুযোগ পাইছে। তো যাই হোক, ওই অবস্থায় অবশ্যই মোকাবেলা করবেন, যেহেতু যদি জানেন যে মৃত্যুর সামনে মরতেই হবে, কারণ নিয়ে মরবেন, সন্ত্রাসকে নিয়ে মরবেন, একজন হলো মাইরা তারপরে মরবেন, এটাই বলবো। এমনি এমনি তো জীবন দেওয়া যাবে না, এমনি এমনিতে প্রাণ ত্যাগ করা যাবে না। মরতে হলে সন্ত্রাসীকে নিয়ে মরতে হবে। পুলিশে চাকরি করবেন আপু? ভাই চাকরি করার মতো ধৈর্য শক্তি আমার নাই ভাই, সেই ফাটাফাটি। এমন যদি কখনো যুদ্ধ হয়, কিছু হয়, একজনের মাইরা যদি মরতে পারি, কি শান্তি পাবো। যারা সংঘর্ষ করতে আসবে, মনে করেন যে আমি যুদ্ধক্ষেত্রে গেলাম, এখন বিপক্ষী দল যখন আসবে ধায়া, নিজে নিজে প্রাণ দিব এরকমটা তো করবো না, বুদ্ধি কইরা পলিটিক্স কইরা বিপক্ষ আক্রমণকারীরে মাইরা তারপরে মরবো, এটাই করতে হবে। সবাই এখন যদি আমাদের বাড়িতে কোনো সন্ত্রাস আসে, হ্যাঁ মনে তো অনেক জিদ আর অনেক ক্ষোভ আছে না, সন্ত্রাসের উপরে ঢালবো ইচ্ছা মতো। আসবি তো খায়া যা, ছুরির বাড়ি। অপর অনেকদিন পর লাইভে দেখলাম, টিপু লাইভে তো অনেকদিন পর দেখছেন, ভিডিও তো আর দেখবেন না। দেশের অবস্থা যতক্ষণ ঠিক না হবে, ভালো হবে, ততক্ষণ পর্যন্ত কোনো ভিডিও কিছুই করব না, ভালো লাগে না, মনের মধ্যে একদমই কোনো শান্তি নেই, একদমই নেই। তো বকবক কিভাবে করো, কি করবো, এই বকবকগুলো একা একা করতেছিলাম সারাদিন, এখন ভাবলাম যে লাইভে এসে বকবক করি।
বাংলাদেশে কি অবস্থা, বাংলাদেশটা কীরকম হয়ে যাচ্ছে, চারদিক কেমন হয়ে যাচ্ছে, কবে ঠিক হবে, আদৌ কি ঠিক হবে, আদৌ কি ভালো নেতৃত্ব আসবে, আদৌ কি ভালো সরকার আমরা পাবো যে আমাদের সকল দুঃখ কষ্ট দূর করে, বেকারত্ব দূর করে দেশটা একটা সুশৃঙ্খল একটা সুন্দর দেশ গঠন করবে, নারী অধিকার যেন ঠিকঠাক থাকে আবার। তবে এই লাইজু একটা এটা কথা সত্য, যদি পুরুষ সরকার আসে তাহলে কিন্তু নারীদের যে মানে অধিকারটা সেটা কিন্তু আগের থেকে কমে যাবে। এটাই কিন্তু সত্য কথা। পুরুষ সরকার তো পুরুষদেরকে সবসময় উপরে রাখবে, আর এখন যেরকম হয়েছিল পুরুষ আর নারীর সমান অধিকার ছিল, হয়তো বা সামনে এটা থাকবে না। যতই স্বাধীন স্বাধীন করে লাফাচ্ছি, লাস্টে বোঝা যাবে যে কতটা স্বাধীন হইতে পারছি। লাইফ থেকে চলে যাও, আমার বাসা চিনে ফেলবে। টিপু সুযোগ পাইলেই কি হবে, চলে আসো। জায়গা কমেন্ট পড়েন না কেন? পড়তেছি হাফিজ আক্তার। আমাদের বাড়ি হচ্ছে সিলেট, বুঝছেন? 2 নেত্রী নারী ছিল, কি হলো দেশের? এখন একজন পুরুষ সরকার দরকার। হ্যাঁ, আসলে এটাতে আমিও একমত প্রকাশ করি। কোনো নারী সরকার না দিয়ে একটা পুরুষ সরকারই দেয়া হোক, যে দেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করবে, কোনো দুর্নীতি করবে না, মানে কোনো কিছু জুলুম করবে না। মানে বাংলাদেশ যেমন স্বাধীনতা চেয়েছে যেমন তেমন যেন স্বাধীনতা পায়, স্বাধীনভাবে চলতে পারে সবাই। পায়রু সুন্দরী, কেমন আছো পায়রু? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ভালো নাই, একদমই ভালো নাই। দেশটা কবে আগের মতো সুন্দরভাবে পরিপাটি হবে তখন ভালো হবো, তখন ভিডিও টিডিও সব করবো। আর এর আগ পর্যন্ত কোনো ভিডিও করবো না, কিছুই না। তোমাদের গাজীপুরে এখন কয়টা বাজে? আমি তো গাজীপুর থাকি না ভাই, আমি তো সিলেটে থাকি। আমাদের বাড়ি তো ভাই সিলেটে। আর সিলেটে এখন কয়টা বাজে? 12:30 বাজে। তরুণ প্রজন্মের বাংলাদেশ আশা করি ভালো চলবে। তরুণ প্রজন্মের বাংলাদেশ, বুঝতে পারছেন? যেহেতু ছাত্রদের উপর এই সিদ্ধান্তটা দেওয়া হয়েছে কি সরকার, তাহলে অবশ্যই ভালো চলবে। কারণ ছাত্ররাই পারে যে কোনো কিছু জয় করতে। যে বাংলাদেশের যে রুটগুলো আছে, এখানে যে ইমার্জেন্সি যেই গাড়িগুলো চলে, অ্যাম্বুলেন্স, এটার জন্য আলাদা একটা রাস্তা থাকবে। জনগণের মানে সব কিছু একটা ডিসিপ্লিন আসবে, যেমনটা এর আগেও ছাত্ররা একবার মাঝখানে করে দিছিল। তো এখন ছাত্রদের হাতে আসলে তো অবশ্যই সব কিছু সুন্দর মতোই পরিচালনা হবে, এটা তো আস্থা আছে। কিন্তু কবে আসবে, কবে কবে শুরু হবে? এখনো শুরু হচ্ছে না কেন? এখন আপনি শাড়ি বিক্রি করেন না? এখন আগে যান বাঁচায়, তারপর শাড়ি বিক্রি করবো। বেঁচে থাকলে তো শাড়ি বিক্রি করবো, তাই না? যে আজকে লাইভ করতেছি, কালকে যে দুনিয়াতে বেঁচে থাকবো তার তো কোনো গ্যারান্টি নেই, একদমই নেই। আমাদের পাশে বাজারেই যেই পরিমাণে ভাঙচুর হয়েছে, মা দোকানে বসে আছে, এইখানে এসে কোপানো শুরু করতেছে। উফ, এইসব দৃশ্য দেখে কি মনে হয় যে না, এই যুদ্ধর আগেই ভালো ছিল। আমাকে অনেকে বলেন যে কেন এগুলা কথা বলেন, স্বাধীন হওয়ার আগে তো এরকমটা হয় নাই, চোখের সামনে দেখি নাই, এখন হওয়ার পরে দেখতেছি এরকম। উফ, দাও দাও করে আগুন জ্বলতেছে চোখের সামনে, মানুষ মেরে ফেলতেছে। এগুলো দেখার পর কার মন ভালো থাকবে, কে ভালো থাকবে? তাহলে কি কোনো জয় করতে হবে নাকি? কি বুঝি নাই। অনেকে বলেন যে ভিডিও দেন না কেন? স্বাধীনতা স্বাধীন যখন হবে তখন ভিডিও মন থেকে এমনিতেই চলে আসবে।
স্বাধীন কোথায় হলো? এখনো তো আতঙ্ক আর ভয় কাটে নাই। আপু আসসালামু আলাইকুম, আপনাকে আমি টিকটকে দেখি, অনেক ভালো লাগে। টিকটক আর দেখবেন না, প্রাইভেট করে দিছি। যেদিন আমাদের দেশ সুন্দর হবে, যেদিন আমরা ভালো একটা সরকার পাবো, আগের মতো হাসবো, আগের মতো নিরাপত্তা পাবো, তখন থেকে আবার ভিডিও শুরু হবে। আগে কোনো ভিডিওই করবো না। নুরাবুদ্দিন ভয় পেও না, কাপাসি সেনাঘাটি হবে। সব জায়গাতেই সেনাবাহিনী আছে, আমাদের কাপাসিয়াতে কোথায় কোনো সেনাবাহিনী আসলো না তো, দেখলাম না তো। তাহলে ইন্ডিয়া চলে আসুন না, নিজের মাতৃভূমি ছেড়ে বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না। আমার বিদেশের কথা শুনলে আমার কেমন যেন লাগে, ভাল লাগে না। মানে মরলো দেশের মাটিতেই মরবো, বাঁচলো দেশের মাটিতেই বাঁচবো। প্রধানমন্ত্রী মিজানুর রহমান আজহারি, শিক্ষামন্ত্রী মোহাম্মদ আদনান, অর্থমন্ত্রী কি শাওকত আহমদ উল্লাহ, রাষ্ট্রমন্ত্রী মামুনুল হক। হয়ে এটা কি নির্ধারণ হয়েছে? যদি চাই হুজুর আসলে তো পুরা বাংলাদেশ সৌদি আরবের আইনে চলবে, তাই না? ভালো হবে তখন। বিচারগুলো যে ধর্ষণের বিচারটা যে হবে চূড়ান্ত, হয়তো আমরা একটা দিক স্যাক্রিফাইস করবো, আমরা সবাই পর্দায় এসে যাবো। যদি সরকার যদি হয় ধার্মিক ইসলামিক, তাহলে তো নারীদের অধিকার, নারীদের অনেক কিছু থেকে নারীরা আর কি পিছিয়ে যাবে। মানে পিছিয়ে যাবে বলতে সব মানে নিতে হবে মেনে, এটা তো কিছু করার নাই, সেটা জানি। নারী অধিকার আগের থেকে অনেকটা নেমে যাবে। তো যাই হোক, একটা দিক স্যাক্রিফাইস করলাম যেন অন্যান্য বিচারগুলো সুষ্ঠুভাবে হয়। মিলনাপুর লিঙ্ক লাগলো আমাকে বললেন, আছে আমার কাছে। ফালতু কথা বলতে আসেন কেন ভাই? আসলে এরা ফালতু। আপনি কিসের লিঙ্ক দিবেন ভাই? যেখানে আজ পর্যন্ত মানে ওনাটা দিক সেদিক করে ভিডিও করি না, সেখানে আপনি আসছেন লিঙ্ক নিয়ে। এটাই হবে ইনশাল্লাহ। মিজানুর রহমান আজহারি আসলে তুমি তো টিকটক করতে পারবো না, এটাই তো বললাম। হয়তো বা টিকটক করবো না, একটা দিক আমরা স্যাক্রিফাইস করলাম, সমস্যা নাই। কিন্তু যে ধর্ষণগুলো করে, মানে কোনো বিচার হয় না এতদিন, সেটার বিচার তো হবে। একদম গাছের সাথে টানায়া ওদের একদম জায়গা মতো একদম কাটা হবে। এটা যে কি ভালো হবে, আসুক, সমস্যা নেই। তাতে টিকটক না করলে কিচ্ছুই হবে না। টিকটক না করলে কি হবে? কিন্তু ফেসবুক থাকবে, পেজ থাকবে, আমরা ভালোভাবে ভিডিও করবো, রান্নার ভিডিও করবো, ব্লগ বানাবো, সমস্যা কি? পেজ চলবে, ইউটিউব তো চলবে, সবই চলবে। আবার এতটা আবার যদি পরাধীন করে ফেলে সরকার, আবার এতটাই যদি কড়া শাসন দিয়ে ফেলে, তাহলে আবার দেখবেন যে আবার আন্দোলন শুরু হবে দেশ স্বাধীনতা নিয়ে, আবার একটা যুদ্ধ শুরু হয়ে যাবে। এতটা কঠোর হওয়া যাবে না, প্রথম এসেই এতটা চাপ দেওয়া যাবে না। টিপু ভবিষ্যতে এটাই চাই। ছোট আপু কোথায়? ঢাকা। ওই হ্যালো, ওফ ভালো লাগতেছে না, যাইয়া গরম লাগতেছে। আমাদের সন্দীপ বেড়াতে আসেন। সন্দীপটা যেন কোথায়, চিনি না তো। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়ারা, সবাই ভালো থাকবেন আপুরা, আর দোয়া করেন সবাই যেন দেশটা একদম সব সমস্যার সমাধান হয়, আগের মতো পানির মতো চলে। হ্যাঁ, আগের থেকে ভালো চলে। আর যে সরকারি আসুক যেন দেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করে, আবার যেন কোনো জুলুম না করে, কোনো জুলুমকারী যেন আবার সরকারে বসতে না পারে। সুন্দর সুন্দর কথা। কিন্তু এই আইনটা হয়তো অনেকের মানতে অসুবিধা হয়ে যাবে, কারণ এতদিন নারীরা যেভাবে চলাফেরা করছে, যে স্বাধীনতা নিয়ে চলছে, যে অধিকারটা পেয়েছে, যদি হঠাৎ করে এটা অফ হয়ে যায়, তাহলে কিন্তু আবার অনেকেই মানে সবাই এটা মানবে না। আমরা সাধারণ ফ্যামিলির মানুষ, আমরা হয়তো মেনে নিয়ে ওইভাবে চলবো, বাট সবাই এটা সবার পক্ষে মানাটা সম্ভব হবে না। জানি না তখন কি হবে। বাতাস করে দিব আপু? না, লাগবে না। তুমি কেমন আছো বন্ধু? তো মোটামুটি আছি। যেদিন আমাদের দেশটা ঠিক হবে আগের মতো, সেদিন ভালো থাকবো। একটু ফেসবুক সব চলবে, তবে খোলা ভিডিও বানাতে পারবেন না, সেই ইসলামিক ভিডিও ছাড়া। দেখো না কি হয়, টিকটক না থাকলে সমস্যা নাই, খোলা ভিডিও বানাইলে দেখা যায় বাসা থেকে দূরে লয়ে যাবো না। দেখো তাইলে তারা তো আরো জুলুম হয়ে যাবে, আরো
মানুষ ভয় পাইব, আরও নিরাপত্তাহীনতায় ভুগতে হবে যারা এগুলা ভিডিও করবে। দয়া করে উপদেশ যেন স্বাধীন হয়েছে এভাবে যেন সবাই হতে পারে, সেটাই দয়া করে। দেখো স্বাধীন হওয়ার পরে যে কীগুলা করতেছে, কি গণভবনে কি একটা মানে একটা বিশৃঙ্খল লাগাইছে, চুরি করতেছে এক প্রকার, যে যেমনে পারতেছে গাড়ির চাক্কা পর্যন্ত খুলে নিতেছে, অথচ ওদের জীবনে গাড়ি কি জিনিস চোখে দেখে নাই, চাক্কা নিতেছে, হয়তো বা 2টা বিক্রি করতে পারবো, ওই টাকাটা চলবো হয়তো। এই জন্য কি দরকার, গণভবনে যাই আছে যেগুলো আছে সবই তো আমাদের দেশের সম্পদ আছে। এই সরকার চলে যাওয়ার পর তারা কোনো সরকার আসবে, সে তো এখানে বসবে, তাই না? তো তাহলে এগুলো নষ্ট করতে হবে কেন? কেউ না কেউ তো এখানে বসবে, তাহলে উনি বসলে এগুলো উনি ইউজ করতো, বা ওনারা ওইখানে যারা যারা থাকবে তারা এগুলো ইউজ করতো। নূরের সাবধান আছে, কাপাসে ডাকাত ঢুকে ঢুকে লাভ নেই ভাই। আমি একটা ডাকাত মাকে সব একদম খুন করে ফেলাম। আমার কাছে আইসা আমাদের এখানে এসে কেউ রায় পাবে না, কারণ আগে থেকে অস্ত্রযন্ত্র বানিয়ে রাখছি। অন্তত একজন হলো মাইটা, তারপরে নিজে মরবো। মুখে কি হয়েছে ঘাম, তো তারপরে তো সবাই জানবে যে না, ডাকাত মাইরা তারপরে মরছে, বা ধর্ষণকারীরে মাইরা তারপরে মরছে। এখন তো ডাকাতি করতে আসবো না, কারণ আমাদের বাসায় তেমন কিছু নাই, আসলে তো অন্য কোনো উদ্দেশ্যে আসবে না। হ্যাঁ হ্যাঁ, ওইটাই হবে। কারেন্ট গেছে, আল্লাহ, এখন কথা কইতে পারবো না। আব্বু আম্মু দিব বকা। তোমার হাসিটা অনেক সুন্দর, প্রিয় বোন আমার। আপু কেমন আছেন? তো ভালো আছি। তো সবাই ভালো থাকেন, বাই বাই, টাটা। আজকে এই পর্যন্তই। আপনি কিছু নিছেন? এত ছোট লোক মন মানসিকতা তো আমার নাই। কেউ নিলে ওইখান থেকে জোর করে রেখে আবার ওইখানে রেখে দিতাম, কিন্তু নিয়ে কখনোই পাশে আসতাম না। কি ছোট লোক মানুষ, কি ছোট লোক, কত ছোট মন, কত ফুকিনি মানুষ, যে এই বদনা পর্যন্ত নিয়ে গেছে, শাড়ি, মাছ। কেন এগুলো নিতে হইব কেন? আজ সরকার গেছে, আবার তো সরকার আসবে, কোনো না কোনো সরকার তো বসবে, তাই না? এগুলো নষ্ট করতে হবে কেন? তো সুন্দর প্রাকৃতিক পরিবেশ, শাক সবজি গাছগাছালি সব উঠে গেছে, মানে রাজত্ব পাইছে, মনে হয় যে রাজত্ব পাইছে। আপনি জীবনে একটা দুলাসাপ মারছেন ভাই। দুলাসাপ যারা দেখেন, বলদা থাকে, যখন বলদার হঠাৎ করে খেপে না, দুনিয়াটা একদম চুরমাচুর করে ফেলায়। দুলাসাপ মারি নাই তো কি হয়েছে? আইব কোনো সন্ত্রাস সামনে, মানে যদি অন্য কোনো মানে আসবো তো, কথা হয়েছে না যে খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে আসবো না, একেবারে কাটতে পেলাম। আসুক কেউ সামনে, চিনে না তো। শুনলে আপনি কি 2টা হাসি নিয়েছেন? মানে গণভবনে হাসি না রাখার মতো জায়গা আমার বাসায় নাই। কোথায় রাখবো? রাখার শক্তিই তো নাই। দেখলেই মায়া লাগতো, কিভাবে এগুলো ধরে নিয়ে আসবো। মানুষ তো নিয়ে হয়তো কেউ জব করে খাইতেছে। ইস, যে হাসিনাকে সবাই এত ঘৃণা করে, সে হাসিনার জিনিস নিয়ে ইউজ করবো কেমনে মানুষ, যারা যারা নিছে? যেহেতু ওনাকে ঘৃণা করে, তাহলে এগুলো ইউজ করতে লজ্জা করবো না? এগুলো ব্যবহার করবো কেন? মানে ওনাকে আমরা চাই না, ওনার কিছুই আমরা চাই না, ওনার জিনিসপত্র আমরা চাই না। জিনিসপত্র কেন নিয়ে যাইতে হবে? আপু, আপনার অরিজিনাল বাসা কোথায়? আপনার কথাগুলো অনেক ভালো লাগে, ভিডিওগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু। আমরা একদিন কোথায় থাকি? আপনার আব্বু মার সবাই আমাদের বাড়িতে চলে আসেন। আমার মতো একটা মায়া থাকলে আব্বু আমার কোথাও যাইতে হইব না। যে ডাকাত বা যে খুন মানে সন্ত্রাসী ডাকাত লুচ্চার আইব না, দা দিয়া কোবাইয়া, মানে গেট ঢুকার সাথে সাথে কোবাইয়া একদম ক্যাচ ক্যাচ করে কোবাইয়া গলা ফেলাই দেবো। ডাকাত আইসা ডাকাতি করবো, বেঁচে থাকলে সম্ভব না। আচ্ছা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই। দয়া করবেন যেন মন মানসিকতা তাড়াতাড়ি ভালো হয়ে যায়, যেন আমাদের দেশটা ভালো হয়ে যায়। আমি ইন্ডিয়া থেকে যুক্ত হলাম, বা ইন্ডিয়াতে আছেন, ভালো আছেন, আমাদের দেশটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আবার আগের মতো হাসবো, সবাই আগের মতো দেখতে পাবেন, ভিডিওতে দেখতে পাবেন, বিজনেস স্টার্ট করব।
কারণ খেয়ে পরে বেঁচে থাকার জন্য তো বিজনেসটা চালাতে হবে। যে সরকারি আসুক কেউ দেশে খাবার মুখে তুলে দিব না, আগের সরকারও দেয় নাই, এখনকার সরকারও দিব না। নিজেকে কাজ করে খেতে হবে, বুঝছেন? যতই আপনারা নেতা গপিসদা করেন, যতই হাই হুল্লোড় করেন, নিজেকে ইনকাম করে খেতে হবে, এটা মাথায় রাখেন। তো সাবধানে থাকেন, নিজের জন্য কোনো ক্ষতি না হয়, আপনাদের জন্য কোনো ক্ষতি না হয়। হাত পা ঠিক থাকলে হাত পা দিয়ে পরিশ্রম করে খাইতে পারবেন। হাত পায়ে যদি না থাকে পরিশ্রম করবেন কিভাবে? দোয়া রইল প্রিয় দেশের জন্য, তোমার জন্য। হ্যাঁ, আমাদের দেশটার জন্য দোয়া করেন যেন আর কোনো মানুষ না মারা যায়, আর কোনো রক্ত দিতে না হয়, যেন আর কোনো বিশৃঙ্খল মানুষের মনে ভয় না ঢুকে, আতঙ্ক না ঢুকে। উফ, কত কত ছাত্র মারা গেছে। আল্লাহ, কিসের শব্দ? কই থেকে কি যেন শব্দ করলো? কি কে আসছে? আমি যে সারা সজাগ থেকে আমাদের বাসায় কোনো চোর ডাকাত আসতে পারবো না। কেউ আসবে, আমি কিন্তু সারা রাত লাইভ করব, চেহারা দেখাই দিমু যে আসবি, মনে করে যে বাঁচবি না। বর্তমান যুগটা অনলাইনের যুগ দেখে ভালো হয়েছে, মানে ডাকাত টোকাত আইলে সরাসরি লাইভ করে চেহারা দেখাই দিমু। হয়তো বা দুনিয়াতে থাকবো না, কিন্তু আপনারা বিচার করবেন, চেহারা দীক্ষা রাখবেন, বিচার তো করতে পারবেন। কেউ না কেউ তো নেতৃত্বে আসবে, তখন তো আইনভুক্ত হবে সারা দেশ, তখন বিচার করবেন, বুঝছেন? এই হচ্ছে আমাদের স্বাধীনতা। থাকি ভয়ে, আবার স্বাধীনতা বললা চিল্লামো না, অসম্ভব। এখনো স্বাধীনতা বলে চিল্লানোর সময় আসে নাই, যখন আসবে তখন স্বাধীন স্বাধীন দেশ, স্বাধীন আমরা বলে চিল্লাবো। মা মা ভালো আছে। গুড নাইট ভাই, আপনি তো সুন্দর শান্তিতে ঘুমাবেন, কিন্তু আমরা ঘুমাইতে পারতেছি না শান্তিতে। আমাদের গুড নাইট না, ব্যাড নাইট। কারণ আমরা রাত সজাগ থেকে বাড়ি ভাড়া দিতে হইব। কোথায় কিছু হচ্ছে কি না? আপনার ভিডিও অনেক ভালো লাগে ভাই, বেঁচে থাকলে তো আবার ভিডিও দেখবেন। আমার কেমন যেন মনে হচ্ছে, মানে হয়তো আর বাঁচবো না, হয়তো যে কোনো সময় মারা যাব, হয়তো আর নতুন করে আগের মতো করে অনলাইনে আসতে পারবো না। কেন জানি এমনই মনে হচ্ছে যে আর বাঁচবো না। কারণ মৃত্যুটা কেমন যেন চোখের সামনে দেখতেছি, তো যার কারণে মনে হতেছে কি যে কোনো সময় মরে যাব, যে কোনো সময় কেউ এসে মেরে ফেলবে বা কিছু একটা হবে, এরকম একটা আতঙ্ক থাকে। মানে সব দিকে কেমন ভাঙচুর হচ্ছে, তো তাই। কেউ অতি উৎসাহে রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর লুটতরাজ করবে না, তাতে দেশের ক্ষতি, নিজের ক্ষতি। বলে কি হবে, সব তো ক্ষতি করেই ফেলছে। আপনি কি হয়েছে? কিছু হয় নাই, ভয় করতেছে যে চোর ডাকাত আসে কিনা। দেশের যে অবস্থা এখন, কিন্তু জায়গায় জায়গায় মনে করেন যে সন্ত্রাস বেড়ে যেতেছে, যে যার মতো পারতেছে তার মতো লুটপাট করতেছে। এই জন্য ঘুমাই না রাতে, সজাগ থাকি। যদি আমাদের বাসায় ঢুকে যায়, যেন ঢোকার আগে টের পাইয়া যেন ওরা মাথা ঢোকানোর সাথে সাথে আমি একটা কোপ মেরে মাথাটা আলাদা করে দিতে পারি। একটা কোপ দিব, মাথাটা যেন একটা 2 ঘন্টা হয়ে যায়। এই অবস্থায় আছে। আপনারা করেন যে ওর মন খারাপ কেন, ওর কান্না কেন? মানে আমরা কোনো দল করি না, আমাদের আব্বু, আমরা, আমাদের 14 গোষ্ঠী, মানে আমাদের ফ্যামিলি, আমাদের গ্রামের মধ্যে এগুলো নাই যে আওয়ামী লীগ বিএনপি এরকম কোনো দল টল কেউ করে না। এই জন্য আমাদের গ্রামটা নিরাপদে আছে। তারপরও দেশে যেভাবে হামলা বাড়তেছে, আপনি কথাটা বলার দুঃখ পাই, আপনি আমার অনেক পছন্দের। মৃত্যুটা তো চোখের সামনে দেখতেছে। আমাদের কাপাসিয়াতে সেদিন প্রায় 50টার উপরে বাইক পোড়া হয়েছে। ধোঁয়াগুলা যে উফ, কালো ধোঁয়ায় কাপাসিয়া পুরোটা ভরে গেছে। এগুলো একদম নিজের চোখে দেখা, যার কারণে মনে হয় যে কোনো সময় মারা যাবো, যে কোনো সময় হয়তো মরে যেতে পারি, মৃত্যুটা হাতে নিয়ে ঘুরি, এরকম একটা অবস্থা। এই সিচুয়েশনে কি কেউ ভালো লাগতে পারে? চিন্তা করিও না, আল্লাহ যাহা সহায় হোক, কেউ ক্ষতি করতে পারে না, আল্লাহ ভরসা।
আর ভাগ্যে যদি থাকে তাহলে তো এইভাবেই আমাদের মৃত্যু হবে। যার যেভাবে মৃত্যু ভাগ্যে আছে সেভাবেই হবে। ভয় পাওয়ারই তো কিছু নাই, ভয় পাই না, কিন্তু লড়বো, যুদ্ধ করব, তারপরে প্রাণ দিব, একজনকে মেরে তারপরে প্রাণ দিব ইনশাল্লাহ। খুব ভালো আপনার পরিবারটা আপু। আমাদের পরিবার কোনো দল টল করে না, সাধারণ পরিবার। আমার আব্বুর একটা মুদির দোকান আছে, আব্বু দোকানদারি করে, দেন আমাদের ফ্যামিলি চলে, এভাবেই চলে। দেন আমাদের কোনো দল টল এসবের মধ্যে আমাদের কেউ নেই। আজকাল দেখবেন যে আক্রমণ করতে গেলে কি দল দেখে করে, সাধারণ মানুষের উপরে আক্রমণ হচ্ছে, নর্মাল মানুষের উপরই, নিরপরাধ মানুষই দিনে দুপুরে খুন করে ফেলতেছে। আমাদের এই যে মারনাতে একটা ঘটনা ঘটছে, একটা ফ্যাক্টরির একটা ফ্যাক্টরির সেক্রেটারি, ওনার হচ্ছে শুধু পাহারা দেয়, ওনার মাথাটাতে একদম চেকায় ফেলছে, বাঁচে নাই। এই আন্দোলনের মাঝখানে গত 2 দিন আগের ঘটনা, উনি বাঁচে নাই, মারা গেছে। এটা শোনার পর কয়দিন যাবত আমি যে কিসের মধ্যে আছি একমাত্র আল্লাহই জানে। আমাদের চেনা জানা দেখা ঘটনা, চেনা জানা মানুষগুলো মারা যাচ্ছে। আবার আমাদের নানুর বাড়িতে একটা লোক ছিল, রেজিস্ট্রি করে, তো উনি হয়তো আওয়ামী লীগ করতো, তো উনি একদিন রেজিস্ট্রি অফিসে বসে রয়েছে, যেদিনকে আমাদের কাপাসিয়াতে আন্দোলন হয়েছে। আমার নানু বললো আর কি, ফোন দিয়ে বললো গতকালকে, ওই লোকটা আওয়ামী লীগ করতো, তো মিছিল আসতেছে দেখে উনি ভাবছে কি ওনাকে মারার জন্য আসতেছে, এটা ভাইবা ভয়ে উনি দৌড় দিয়ে না রাস্তায় পড়ে গেছে, সেখানে স্ট্রোক করে উনি মারা গেছে। ওই লোকটা আমাদের পরিচিত ছিল। তো আমাদের এদিকে আমাদের জানাশোনা চেনা জানা অনেক মানুষই মারা গেছে, যার কারণে এত মন খারাপ, এত মনে কষ্ট, বুঝছেন সবাই। হয়তো ওই লোকটা বসে থাকলে ওনাকে মারতো না, হয়তো মিছিল করে চলে যেত, কিন্তু উনি ভাবছে আমি তো আওয়ামী লীগ করতাম, তো আমাকে যদি মেরে ফেলে, এটা ভাইবা উনি ওখান থেকে পালাতে চেয়েছিল। পরে পালাতে যাইয়া উনি ধোঁয়া অনেক নাকি ধোঁয়া ওদিকে তো আগুন লাগাইছিল, ধোঁয়ার সহ্য করতে পারে নাই, যার কারণে শ্বাস বন্ধ হয়ে আসছিল, পরে উনি মারা গেছে। আপনাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ইন্ডিয়াতে আছে, ভাই আছে, ঠিক মতো দেখাশোনা করেন। সবাই ভালো থাকেন, রেখে দিই, ভালো লাগতেছে না। আপনি আওয়ামী লীগ দালাল কি বলেন ভাই? এই কথাটাই কেন বলেন? আমার এতগুলো কথা শুনে কি আপনার এরকম কিছু মনে হয়েছে? ভাই আমরা কোনো দলের না, কোনো দল করি না। আমরা যে একটা ভয় আতঙ্কে আছে আমাদের, মনে করেন যে আশেপাশে যে ভাঙচুর হচ্ছে, ওইটার জন্যই একটু মনে করেন যে কোনো কিছু ভালো লাগে না। যেটা নেই, যেটা অন্যায়, এসব তো দেখতেছি চোখের সামনে, তাই না? এত গরমে লাইভ করতেছেন, রাইখা দেন এখন। আপু আমরা তো জানি তুমি কেন ভাই, এটা কেন মনে হলো? আজ পর্যন্ত ভোটই দিতে পারলাম না, আপনি বলতেছেন যে দল। ভাই কোনো দলের যাইতে হয় না। আপনার কি দেশে যে এগুলো হচ্ছে, যে আপনাদের আশেপাশে তো হয়তো হচ্ছে, প্রতিটা এলাকাতেই কিন্তু একটা হাঙ্গামা, একটা ভাঙচুর, কারো বাড়িতে ডাকাতি, এরকমটা হচ্ছে, তাই না? তো এগুলো দেখলে আমাদের মধ্যে, আমরা তো মেয়ে মানুষ, আমাদের তো এমনিতেই বুক কলিজা কাঁপে। আপনারা তো পুরুষ মানুষ, যার কারণে আপনাদের মধ্যে এগুলা কিছু মনে হয় না। আপনারা তো একদিকে একদম যাইতে পারেন, উল্টে পাল্টে ফেলতে পারেন, আমরা কি সেটা পারি? আমাদের তো এগুলো দেখলে, মোবাইলে দেখলে তো আমাদের কেমন কলিজা কাঁপে, ভয় লাগে, তাই না? নিরঞ্জন নূর আপু কেমন আছেন? এই তো নূর ভালো আছে, আপনি কেমন আছেন? রমজান মোল্লা, আপনি আজকে অনেক খুশি, আপনি আমার কমেন্টটা পড়ছেন, আমি অনেক কমেন্ট করি আপনার প্রত্যেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ট্রাক বিপ্লব রাইট, আচ্ছা। তো যাই ভাইয়ারা, আপুরা সবাই ভালো থাকবেন, আর সবাই সাবধানে থাকবেন, যার যার জায়গা থেকে
একটু দেশের, একটু নিজেদের এলাকার খেয়াল খোঁজ খবর রাখবেন, এগিয়ে আসবেন। কোনো বিপদ হইলে, কোনো ঝামেলা হইলে সবাই সবার পাশে। শাহজালাল আপু প্লিজ একটু সময় লাইভে থাকেন, আপনাকে একটু সময় অল্প দেখে নিই ভাই, আমি অনেকক্ষণ ধরে লাইভ করছি। আপু কেমন আছেন? আপনার ভিডিও সবসময় দেখি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? কোহিনুর, আপনার কোহিনুর এবং লতার কেউ ক্ষতি করতে পারবে না, তোমাদের প্রতি মানুষের ভালোবাসা আছে। হ্যাঁ, আমরা কখনো কোনো বিরোধী দলের কথা বলি না, কখনো কোনো দল করি না, কিছুই না। আমাদের ক্ষতি কেন করবে? আমরা তো কারো শত্রু নেই, আমাদের কোনো শত্রু নেই আল্লাহর রহমতে, কারণ কখনো কারোর সাথে লাগে নেই। আর আমরা মেয়ে মানুষ, আমাদের শত্রু থাকবে কি করে? আমরা কখনো কোনো মানে আছে না যে এক পক্ষর সাথে বেশি, এক পক্ষ নিয়ে কথা বলি ওই পক্ষর সাথে বিরোধিতা করি, এরকম কিছু করি না তো। আচ্ছা, বাই, টাটা।